৯০ দশকের শেষ ভাগ বা ২০০০ সালের শুরুতে যাদের হাতে প্রথম মোবাইল ফোন আসে তাদের কাছে এইচটিসি মানেই ছিল আলাদা এক অনুভূতি। এক সময় তারা ছিল ইনোভেশনের প্রতীক, ডিজাইন ও ফিচারের দিক থেকে সবসময়ই এগিয়ে। তবে গুগল কর্তৃক এইচটিসি এর একাংশ অধিগ্রহণ করার পর থেকে কোম্পানিটি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে বাজার থেকে। অনেকেই তখন ধরে নিয়েছিলেন এইচটিসি এর গল্প বোধহয় শেষ। তবে হঠাৎ করেই আলোচনায় আসে এইচটিসি ওয়াইল্ডফায়ার E7। নতুন এই ডিভাইসের স্পেক্স লিক হওয়ার পরে প্রশ্ন উঠেছে, এইচটিসি কি ফিরছে নাকি এটা কেবল পুরনো দিনের স্মৃতিচারণ? চলুন ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলো এক নজরে দেখে নেওয়া যাক। এই ফোনে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট, যা মূলত বাজেট ও মিড রেঞ্জ ফোনের জন্য তৈরি। কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া বা হালকা গেমিং এর জন্য উপযুক্ত, তবে হাই গ্রাফিক্সের গেমিং এর সীমাবদ্ধতা থাকবে। 6GB র্যাম এবং 256GB পর্যন্ত এক্সপেন্ডেবল স্টোরেজ এই ফোনকে অন্যান্য বাজেট থেকে কিছুটা এগিয়ে রাখে। মাল্টিটাস্কিং কিংবা অনেক ফাইল সংরক্ষণ সবকিছুই হবে সহজ। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের ডেকোরেটিভ সেন্সর। যদিও আলাদা ম্যাক্রো বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, তবুও ভালো আলোতে মূল ক্যামেরা ভালো মানের ছবি তুলতে সক্ষম। সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে 4920 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট। তবে মাত্র 10 ওয়াট চার্জিং থাকায় চার্জ হতে সময় একটু বেশি লাগবে। ফাস্ট চার্জিং এর টেকনোলজি থেকে কিছুটা পিছিয়ে এই স্মার্টফোনটি। বর্তমানে শাওমি, স্যামসাং, ভিভো বা অপ্পোর মতো ব্র্যান্ড যেখানে বাজার দখলে ব্যস্ত, সেখানে এইচটিসি আবার তাদের জায়গা করে নিতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে। তবে সঠিক দাম নির্ধারণ করা গেলে ওয়াইল্ডফায়ার E7 হতে পারে এন্ট্রি লেভেল বা মিড রেঞ্জ বাজেটের ব্যবহারকারীদের জন্য একটি আকর্ষণীয় চয়েস। সাগর আহমেদ, জনকণ্ঠ।